বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন চলছে এমন এক খেলা যেটা বোঝার জন্য চোখ নয়, প্রয়োজন ডাটা অ্যানালিসিস। মাঠের মিছিল, ব্যানার, পোস্টার সব এখন সেকেন্ডারি। আসল যুদ্ধটা হচ্ছে সার্ভারে, সফটওয়্যারে আর স্ক্রিপ্টেড মিডিয়া কাঠামোয়। আর এই নতুন রাজনৈতিক বাস্তবতার সবচেয়ে আলোচিত মুখ ডক্টর সেলিনা হায়াত আইভী। একসময় যিনি ছিলেন ক্ষমতাসীন দলের একজন প্রভাবশালী নেত্রী, সেই আইভীর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ ছিল। প্রকল্পের বরাদ্দ, জমি দখল, টেন্ডার কেলেঙ্কারি এসব কিছুতেই তার নাম উঠে আসে বহুবার। এমনকি চার্জশিট পর্যন্ত গঠিত হয়েছিল তার বিরুদ্ধে। কিন্তু হঠাৎ একদিন খবর আসে তিনি জামিন পেয়ে গেছেন। মামলাগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত, আর দুদকের গুরুত্বপূর্ণ কাগজপত্র হারিয়ে গেছে। কেউ বলছে সার্ভারে সমস্যা, কেউ বলছে অজানা হ্যাকার। তবে সবচেয়ে বড় চমক ছিল এরপর বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন আইভী। লন্ডন থেকে ভিডিও মেসেজে তারেক রহমান স্বয়ং তাকে বললেন ভবিষ্যতে জাতীয় নেত্রী। যেই মিডিয়া একসময় তাকে দুর্নীতির পোস্টার গার্ড বানিয়ে রেখেছিল, তারাই এখন বানাচ্ছে ত্যাগী নারী। আর সোশ্যাল মিডিয়াতে চলছে পলিটিক্যাল ইমেজ রিব্র্যান্ডিং। পোস্টে পোস্টে দেখা যাচ্ছে নতুন পরিচয়, নতুন গল্প, নতুন ইতিহাস। বিশ্লেষকরা বলছেন এটা হলো ডিজিটাল রিডেমশন মডেল। এখানে কেউ পাপী ছিল কিনা সেটা বড় কথা নয়, বড় কথা হলো তার নতুন দল, নতুন গল্প আর নতুন মিডিয়া ব্যাকআপ আছে কিনা। টেকনোলজির শক্তি দিয়ে যেভাবে মানুষের মগজে ইনফরমেশন ইমপ্লান্ট করা হচ্ছে, সেটা যেন সাইফাই সিনেমার চেয়েও ভয়ঙ্কর। এই রাজনৈতিক সফটওয়্যারে আজ যে দুর্নীতিবাজ, কাল সেই হয়ে যাচ্ছে জাতির রক্ষক। চার্জশিট, সাক্ষ্য প্রমাণ, নথি সবকিছু ডিজিটাল ক্লাউডে হারিয়ে যাচ্ছে সিস্টেম আপগ্রেডের নামে। আর জনগণ তারা বসে থাকে মোবাইল স্ক্রিনে, এই নতুন নাটকের পর্ব গুনে গুনে দেখে। কেউ জানে না কারাই নাটকের রাইটার, কারা প্রডিউসার। এটাই বাংলাদেশের রাজনৈতিক নতুন যুগ, ডিজিটাল পলিটিক্স 2.0। এখানে দলবদল মানে শুধু রাজনীতি নয়, এক ধরনের ডিজিটাল পাপমোচনের রিচুয়াল, যেখানে একবার রিব্র্যান্ডিং হয়ে গেলে পেছনের সব ইতিহাস মুছে যায়, সামনে আসে দেশপ্রেমের আপডেটেড ভার্সন। তাই প্রশ্ন উঠছেই, তথ্য, নীতি আর আদর্শ যদি এমন সহজে ডিলিট হয়ে যায়, তাহলে আগামী দিনের নেতৃত্বে আমরা কাকে ভরসা করব? রাজনীতি যদি পরিণত হয় সফটওয়্যারের মতো ডাইনামিক সিস্টেমে, তাহলে কি জনগণ কেবল রিবুট হওয়া অপারেটিং সিস্টেমের ইউজার হয়ে থাকবে?